আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ৩.৩ বীজগাণিতিক রাশি থেকে উৎপাদকের অঙ্ক করব। এখানে তোমরা 4টি অঙ্ক দেখতে পাচ্ছ। এখানে এই 4টি অঙ্ক আমরা এখন সমাধান করব। আমরা জানি উৎপাদকের 4টি স্টেপ, প্রথম হচ্ছে কমন, তারপরে সূত্র, তারপরে মিডল টার্ম, তারপর হচ্ছে ফাংশন। এই 4টি নিয়মের মাধ্যমে আমাদের উৎপাদকের সমাধান করতে হয়। আমরা এইখানে যে অঙ্কটি দেখছি, এখানে এই অংশটা এবং এই অংশটা কিন্তু সেম, যার কারণে আমরা দেখছি প্রথম স্টেপ অর্থাৎ কমন নিয়ে আমাদের এই অঙ্কটা করা যাবে। তাহলে প্রথম এটা কমন আছে, আমরা কমনটা এখানে নিয়ে যাই। প্রথমে কমন এলে থাকে আনকমন অংশটা, এই অংশটা আমরা এখানে নেব এবি, এই মাইনাস এখানে থাকে বিসি। তাহলে কিন্তু আমাদের এইখানে এইটা এবং এটা গুণাকারে আছে। এখন এই অংশটার মধ্যে থেকে আবার আমরা কোনো কিছু কমন নিতে পারি। আমাদের এই অংশটার মধ্যে থেকে কিন্তু বি কমন আছে দুইটার মধ্যে, যার কারণে যদি বি কমন নেই তাহলে এক্স মাইনাস ওয়াই, এখানে এ মাইনাস সি। আমরা এই বিটা এখানে শুরুতে নিলেও যা, এটার মাঝখানে এখানে আমরা নিতে পারতাম একই কথা, কিন্তু এটা শুরুতে নিলে ভালো দেখা যায়। এবার আমি এটাকে শুরুতে নিলাম, তাহলে দেখা যাচ্ছে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল। এখানে এই 3টা অংশ কিন্তু আমাদের গুণ আকারে আছে, যার কারণে এই 3টা অংশই কিন্তু হচ্ছে আমাদের উৎপাদক। এখানে বি একটা উৎপাদক, এই অংশটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। খুবই ইজি অঙ্ক ছিল এটি। এরপর আমরা করবো 2 নম্বর অঙ্কটি। 2 নম্বর অঙ্কটি দেখে আমাদের যা মনে হচ্ছে, এখানে অর্থাৎ এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে এবং এখানে কোনো এক্স নাই, এইরকম অবস্থায় যদি থাকে তাহলে সেটাকেই মিডল টার্ম করা যায়। তাহলে এটাকে আমরা মিডল টার্ম করতে পারবো। আমরা জানি মিডল টার্ম করতে গেলে এই প্রথম অংশের সঙ্গে শেষের অংশের গুণ করতে হয়, এরপরে এই মাঝেরটাকে ভাঙাইয়া 2টা অংশ করতে হয়, যেই দুইটার গুণফল এই দুইটার এই প্রথম এবং শেষেরটার গুণফলের সমান হয়। সর্বপ্রথম আমাদের কাছে এই প্রথম দুইটাকে গুণ করা, এই প্রথমটা এবং এই শেষেরটাকে গুণ করলে হয় 6 নং 54 4 অথবা 4, হাতে থাকলো 5, 9 কে 9 আর 5 14, অর্থাৎ 144। এখন এটাকে যদি আমরা লসাগুর মধ্যে ভাঙাই, 2 বার নিলে হবে এখানে 72, এরপর আবার 2 বার নেই 36, এরপর 2 বার নিলে 18, 2 বার নিলে 9, আবার 3 বার নিলে 3। এখন এই অংশগুলোর গুণফল কিন্তু এই 144, অর্থাৎ এই দুইটার গুণফলের সমান। এই কারণে এইগুলো আর আলাদা করে আমাদের গুণ করতে হবে না। এখন শুধু এর মধ্যে থেকে এই 3টা অংশ গুণ করে দেখব এই গুণফল দুইটার যোগ করলে বা বিয়োগ করলে এটার সমান হয় কিনা, অথবা যদি সেই 3টা না হয়, এখান থেকে 2টা, এখান থেকে 4টা আমরা আলাদা আলাদা গুণ করবো, সেই গুণফল দুইটা যোগ বিয়োগ করলে এটা সমান হয় কিনা, এভাবে আমরা দেখব। প্রথমে আমি যদি দেখি, এখানে আছে 24 অর্থাৎ 24। এখন এখান থেকে এই দুইটাকে আলাদা নেব না, কারণ এটা বিজোড় সংখ্যা, যেহেতু এখানে জোড় সংখ্যা, আমাদের জোড় সংখ্যায় মিলাইতে হবে। তাহলে এই 3টা নিলে হয়, এখানে 3টার গুণফল হবে 8, এই 3টার গুণফল দোকানে 18, 18 দোকানে 36, 36। এখন এই 36 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে দেখি কত হয়। 8 আছে 6 পাওয়ার 8 হলে না, হচ্ছে না। তাহলে এখন দেখব এই 3 দুইটাকে আলাদা করে, এই 3 সঙ্গে এখান থেকে 2টা 2 নেব, এই 3 সঙ্গে 2টা 2 নেব, তাহলে এইখানে হবে আমাদের এই 3 সঙ্গে 2টা 2 নিলে 2 দুগুণে 4 আর 3 4 12, আবার এই 3 সঙ্গে 2টা 2 নিলে 2 দুগুণে 4 3 4 12, অর্থাৎ 12 আর 12 হচ্ছে, 12 আর 12 যোগ করলে আমরা জানি 24 হয়ে যায়। তাহলে 12 এবং 12 কিন্তু আমরা এখানে নিতে পারি। তাহলে 9x স্কয়ার প্লাস 12x প্লাস 12x প্লাস এখানে হবে 16। এইভাবে কিন্তু আমরা এটাকে মিডল টার্ম করে ফেলতে পারি, অথবা এটাকে মিডল টার্ম না করেও আমরা কিন্তু সূত্রে ফেলেও অঙ্কটাকে করতে পারি। প্রথমে মিডল টার্ম দিয়ে অঙ্কটা করি, তারপর আমি সূত্র দিয়ে করব। প্রথমে মিডল টার্ম যদি করি, এই দুইটার মধ্যে 3 কমন যায়, একই সাথে x কমন যায়, তাহলে এখানে 3 থাকে, একটা x থাকে কমন। তার মানে 3 দিয়ে 3 কে 9 কে ভাগ করলে 3 থাকে, x দিয়ে x স্কয়ার কে ভাগ করলে x হয়, প্লাস 3 দিয়ে 12 কে ভাগ করলে হবে 4, x দিয়ে x কে ভাগ করলে x চলে গেল। এখন প্লাস এইখানে দুইটার মধ্যে 4 কমন যায়, তাহলে 3x প্লাস 4। এখন এই যে এখান থেকে এই দুইটা কমন আছে, 3x প্লাস 4, এটা আমরা কমন নিলাম, আনকমন হিসেবে 3x প্লাস 4 আছে। এখন এটা কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল, এই পর্যন্তই কিন্তু আমাদের সমাধান। এখন আমি এখানে দ্বিতীয় নিয়মটা দেখাবো, এটাকে কিভাবে আমরা মিডল টার্মের মাধ্যমে না করে, এটাকে আমরা কিভাবে মিডল টার্মের মাধ্যমে না করে সূত্রের মাধ্যমে করবো সেটা আমি একটু দেখাই। এখন
সর্বপ্রথম আমরা এই যে এখান থেকে এটাকে এ স্কোয়ার তৈরি করবো। 9কে স্কোয়ার বানানো যায় 3 স্কোয়ার দিয়ে, এবং এক্স এর উপর স্কোয়ার আছে, অর্থাৎ 3x এর হোল স্কোয়ার দেওয়া যায়। এই প্লাস সূত্র অনুযায়ী সূত্রে 2 হয়, 2 পরে a হয়, a মানে হচ্ছে 3x। এখন এই দুইটা গুণ করলে 6x হলো। 6x দ্বারা এটাকে ভাগ করলে বের হয় 4, তাহলে 4টা হবে আমাদের এখানে b। তাহলে এই তিনটার গুণফলটা কিন্তু এটা সমান হইলো। এখন যেহেতু এটা 4, তাহলে 4 স্কোয়ার এখানে, তাহলে যদি আমরা বি স্কোয়ার তৈরি করে ফেললাম, তাহলে 4 স্কোয়ার এখানে দিলে এটা বি স্কোয়ার হলো। তাহলে 4কে স্কোয়ার করলে যেহেতু 16 বা 16 হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 16 আছে, তাহলে কিন্তু আমরা এইটাকে এই তিনটাকে ভেঙে কিন্তু এইভাবে লিখতে পেলাম। তাহলে এটা কি হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র হয়ে গেল 3x হচ্ছে a প্লাস 4 হচ্ছে b এর হোল স্কোয়ার। তাহলে এইটা এইভাবে থাকা, এখানে দুটো কিন্তু একই জিনিস সেম গুণাকারে আছে, আর এখানে কিন্তু স্কোয়ার মানে হচ্ছে দুটো সেম গুণাকারে। তাহলে এইভাবেও করা যায় এটাকে, এইভাবেও করা, আমরা কিন্তু দুইভাবেই অঙ্কটাকে করতে পারি। যার যেভাবে ভালো লাগে সে ওইভাবে করবে। এখন আমরা আসি এই অঙ্কটা। এখন এইখানে এটাকে কি করা যায়? এইটাকে কিন্তু মিডল টার্ম করা যাবে না, কেননা এইখানে কিন্তু আমাদের যে 27 আছে, আর এই দুটার গুণফল কিন্তু শুধু 1কে কোনোভাবেই 27 বানানো সম্ভব না। তাহলে এটাকে সূত্রে ফেলতে হবে এমন কোনোভাবে, যা আমরা একটু দেখি কিভাবে এটাকে সূত্রে ফেলা যায়। এ স্কোয়ারের হোল স্কোয়ার যদি আমরা দিই, তাহলে হবে আমাদের সূত্রে এ স্কোয়ার মাইনাস 2ab হয়, সূত্রে 2 এ হচ্ছে এ স্কোয়ার। বি হিসেবে আমরা কি নিতে পারি, এখানে 1কে যদি আমরা বি স্কোয়ার বানাই, তাহলে এখানে বি হবে 1 প্লাস 1 স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে এটা একটু সূত্র হয়ে গেল। কিন্তু এইটাকে ভেঙে এইটা হলো, এটাকে ভেঙে এটা হলো, কিন্তু এইটাকে ভেঙে কিন্তু এটা হয়নি। এখানে 27টা স্কোয়ার আছে, এখানে গুণ করলে কিন্তু 2a স্কোয়ার হয়। তারপরও মাইনাসের 25a স্কোয়ার কিন্তু থেকে যায়, তাহলে সেই 25a স্কোয়ারটা আমরা এখানে নিয়ে যাব। এই অংশটুকুর সূত্র হয় a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। মাইনাস দিয়ে এইটাকে আমরা কি করতে পারি, 25 অর্থাৎ 5 স্কোয়ার মানে হচ্ছে 25, তাহলে 5a হোল স্কোয়ার লিখতে পারি এটাকে ভাঙায় আমরা। এখন এটা a স্কোয়ার মাইনাস এটাকে যদি b স্কোয়ার ধরি সূত্রে ফেলি, তাহলে হবে a স্কোয়ার মাইনাস a প্লাস এর 5a, অর্থাৎ a প্লাস b লেখা হলো। এবার আমরা a মাইনাস b নেব। a হচ্ছে a স্কোয়ার মাইনাস 1, তাহলে a স্কোয়ার মাইনাস 1 হলো a, তাহলে মাইনাসের b মানে হচ্ছে মাইনাসের 5a। এইখানে এই অংশটাই কিন্তু আমাদের একটা উৎপাদক, এটা আর একটা উৎপাদক, এইভাবেই কিন্তু আমাদের এই অঙ্কটার অ্যান্সার থেকে যাবে। তাহলে আমরা কিন্তু মোটামুটি 3টা অঙ্ক করে ফেললাম। এবার আমাদের 4 নম্বর অঙ্কটা করার পালা। 4 নম্বর অঙ্কটা কিন্তু দেখা যাচ্ছে যেভাবে, তাহলে এইটার ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, এটার সঙ্গে কোনো সংখ্যা নেই, এটা কিন্তু মিডল টার্ম করা যাবে না। তাহলে যেহেতু এখানে পাওয়ার 4 আছে, আর এখানে স্কোয়ার আছে, এটাকে আমরা সূত্রে ফেলতে পারবো। তাহলে আমরা একটু সূত্রে নেই। সূত্র নেওয়ার জন্য আমরা প্রথমে এই এক্স পাওয়ার 4কে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আকারে লিখবো, মাইনাস সূত্রে 2a, এ মানে হচ্ছে এই এ স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে এইখানে আমরা ওয়াই পাওয়ার 4কে যদি বি স্কোয়ার বানাইতে যাই, ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার দিতে হবে, তাহলে ওয়াই স্কোয়ারটা আমাদের বি হয়ে যাবে, প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার। এখন এটাকে ভেঙে এটা হলো, এটাকে ভেঙে এটা হলো, এই মাঝেরটাকে ভেঙে কিন্তু এই মাঝেরটা হয় না, কারণ এখানে আছে 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে 4টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যায়। সেই 4টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা এখানে কিন্তু নিয়ে নিতে হবে। তাহলে আমরা সেই বাতি অংশটা এখানে লিখে দিলাম। এখন এই যে অংশটুকু, এতটুকুর সূত্র হয় a মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র। এই অংশটাকে যদি আমরা একটু সাজায় লিখি, তাহলে এই 4টাকে যদি স্কোয়ারের ভিতরে নিয়ে যেতে চাই, তাহলে 2 হয়। এই এক্স এবং ওয়াইকে যদি আমি স্কোয়ারের ভিতরে দিয়ে দিই, তাহলে 2xy হোল স্কোয়ার নেওয়া যায়। এইটাকে ভাঙাইলে কিন্তু এইটার সমান পাওয়া যাবে। এটাকে আমরা এইভাবে ভাঙলাম কেন, এইখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র যাতে আমি নিতে পারি। এখন এইটাকে এ ধরে এটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা হলো এ প্লাসের 2xy এটা হলো আমাদের বি। এরপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, তাহলে কিন্তু আমরা এটাকে আবার সূত্রে নিয়ে ফেললাম। তাহলে এই অংশটা হচ্ছে আমাদের একটি উৎপাদক এবং এই অংশটা হচ্ছে আমাদের একটি উৎপাদক। তাহলে আমরা কিন্তু এই 4টা অঙ্কই কিন্তু আমরা
করে ফেললাম। তাহলে এইভাবে যদি তোমরা একটু ভালোভাবে একটু ট্রাই করো তাহলে আশা করি সবগুলো অঙ্কই করতে পারবে। এরপর যদি কোনো অঙ্কের সমস্যা হয়, বুঝতে না পারো, আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার পরের ভিডিওটি পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।